আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল সাইমাস ডেইলি ব্লগ। আজকে আপনাদের কাছে শেয়ার করব ঝটপট মজাদার একটা রেসিপি। এই রেসিপিটার নাম নোয়াখালী ঐতিহ্যবাহী পান্তুয়া পিঠা। তো বাসায় অল্প কোণ দিয়ে ঝটপট এই পিঠাটা কীভাবে বানাবেন সেটাই শেয়ার করব। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই মজার। বাসায় কোনো অতিথি আসলে তাদের সামনে এই পিঠাটা ঝটপট বানিয়ে দিতে পারবেন। তো দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে। আমাদের বাসার সবাই তো পছন্দ করেছে, তাই ভাবলাম আপনাদের শেয়ার করি কীভাবে বানালাম। একটি পাত্রে নিয়েছি 2 কাপ ময়দা, দিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ, দিব স্বাদ মতো লবণ, 1 কাপ চিনি দিব। আমি ঠান্ডা পানিটা দিয়ে ডোটা করে নিব। তো ডোটা আমি কিন্তু একটু ঘন করে নিব। এই পিঠাটা বানাতে অবশ্যই ডোটা ঘন করে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু ডোটা অনেকটা ঘন করে নিয়েছি। তো উপর দিকে একটা রুম টেম্পারেচারের ডিম নিয়েছি। তো এখানে দিয়ে 2 চিমটি লবণ দিয়ে দেবো, 1 চা চামচ চিনি দেব। তো দিয়ে আমি ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিব যাতে চিনি দানাগুলো গলে যায়। তো উপর দিকে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি ডিমটা ভেজে নিব। তো এই যে দেখেন আমি ডিমটা এখন পাটিসাপটা পিঠার মতন একটু ভাজ করে নিব। চাইলে আপনারা ডিমটা ভাজ না করতে পারেন, মাঝখান থেকে কাট করে নিতে পারেন। তো এই যে আমি ভাজ করে ডিমটা হালকা একটু ভেজে নিব। তো ডিমটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। উপর দিয়ে একটা কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেলে আগে থেকে ভাজা ডিমটা আমি দইয়ের সাথে অ্যাড করে দিব। তো দইয়ের সাথে অ্যাড করে নিয়ে আমি এখন তেলে ভেজে নিব। তো এভাবে করে হালকা একটু ভেজে উঠিয়ে নিয়ে আমি আবার দইয়ের সাথে অ্যাড করে নিব। তো এভাবে করে আমি ভেজে প্রত্যেকটা দইয়ের সাথে অ্যাড করে দিব যতক্ষণ না পর্যন্ত আমার ডোটা না শেষ হয়। তো দেখে এক সাইড হয়ে গেছে, আমি এক সাইড উঠিয়ে দিচ্ছি। তো দেখেন হয়ে গেছে, আমি আবার দইয়ের সাথে অ্যাড করে দিচ্ছি। খুবই সহজ, যদি ধৈর্য নিয়ে আপনি দেখেন আপনিও ঝটপট পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু এক সাইড হয়ে গেছে, আবার উঠিয়ে দিচ্ছি। এই পিঠাটা ভাজার সময় অবশ্যই চলে আসলে মিডিয়াম আঁচে দিতে হবে। তো দেখেন পিঠাটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। তো আমি উঠিয়ে নিচ্ছি। তো আমি একটা ছুরি দিয়ে এখন এটা পিস করে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কতটা সফট হয়েছে। তো আমি প্রত্যেকটা পিস করে নিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর বাসায় বসে আপনিও এই পিঠাটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।